ইহুদি নাসারারা অবাক হয়ে গেছে, হায় হায়, আকাশের পূর্ণিমার চাঁদ মনে হয় আকাশের মধ্যে নাই। আকাশের পূর্ণিমার চাঁদ মনে হয় কালো পাথরের উপরে দাঁড়িয়ে আছে। ইহুদি নাসারাগুলো বললেন, হে আব্দুল্লাহর পোলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো জানেন আমরা ব্যবসা করি, আপনি আমাদেরকে কেন ডেকেছেন? জলদি করে বলুন, আমাদেরকে আবার ব্যবসা করা লাগবে। আমার নবীজি বললেন, ও ইহুদি আর নাসারারা, তোমরা কি জানো একজন শেষ নবী আসবে? তোমরা কি জানো একজন আখেরি নবী আসবে? তোমরা কি জানো একজন সর্বশ্রেষ্ঠ নবী আসবে? ইহুদি নাসারাগুলো বললেন, আমরা আমাদের পণ্ডিতদের কাছে, যারা পুরোহিত, যারা পণ্ডিত, যারা পাদ্রী, যারা আলিম, তাদের কাছে শুনেছি একজন সর্বশ্রেষ্ঠ নবী আসবে, একজন আখেরি নবী আসবে। মদিনাওয়ালা বললেন, আমি সেই শেষ নবী, আমি সেই আখেরি নবী, আমি সেই সর্বশ্রেষ্ঠ নবী। আমি তোমাদের কাছে কালেমার দাওয়াত দিচ্ছি, তোমরা আমার বরকতি হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। আমি নবীজি কথা দিলাম, কিয়ামতের ময়দানে আমি নবীজি তোমাদেরকে সাহাবীর মর্যাদা দিয়ে জান্নাতে নিয়ে যাব। ইহুদি নাসারাগুলো বললেন, হে আব্দুল্লাহর পোলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যে শেষ নবী, আপনি যে আখেরি নবী, আপনি যে সর্বশ্রেষ্ঠ নবী, এটা আপনি বললেই হবে না। আমাদের একজন আলিম আছে, আমাদের একজন পণ্ডিত আছে, ওনার তাওরাত মুখস্থ, ইনজিল মুখস্থ, জাবুর মুখস্থ, সহিফা সমূহ মুখস্থ। উনি যদি বলে আপনি শেষ নবী, উনি যদি বলে আপনি আখেরি নবী, উনি যদি বলে আপনি সর্বশ্রেষ্ঠ নবী, তাহলে আপনাকে দাওয়াত দেওয়া লাগবে না। আমরা আপনার কাছে যাইয়া আপনার বরকতি হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। মদিনাওয়ালা বললেন, ও ইহুদি আর নাসারারা, তোমাদের পণ্ডিতের নাম কি? ইহুদি নাসারাগুলো বললেন, আমাদের পণ্ডিতের নাম হলো কাব বিন আহবার। জোরে বলেন, কি নাম? কাব বিন আহবার। সবাই বলেন, কি নাম? কাব বিন আহবার। উনার তাওরাত মুখস্থ, জাবুর মুখস্থ, ইনজিল মুখস্থ, সহিফা সমূহ মুখস্থ। উনি যদি বলে আপনি শেষ নবী, উনি যদি বলে আপনি আখেরি নবী, তাহলে আপনার বরকতি হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। এইবার মদিনাওয়ালা নবী হিকমত অবলম্বন করলেন, জাহেলদের কাছে দাওয়াত দিয়ে লাভ নাই, আলেমকে ধরা লাগবে। আলেম যদি কালেমা পড়ে, মূর্খরাও পড়বে। ঠিক না ঠিক? আলিম যদি কালেমা পড়ে, তাহলে আলেমকে অনুসরণ করে মূর্খরাও কালেমা পড়বে। ঠিক না? এই জন্য এবার বড়টাকে টার্গেট করলেন। এইবার মদিনাওয়ালা নবী 4 জন সাহাবীকে সঙ্গে নিয়া কাব বিন আহবারের মাহফিলে হাজির হয়ে গেলেন। কাব বিন আহবার উদ্দেশ্যে রওনা করলেন। ওই দিন আবার কাব বিন আহবারের ওয়াজ করার ডেট ছিল। এইরকম হাজার হাজার শ্রোতাদেরকে সামনে নিয়া তাওরাত শরীফ থেকে দর্শ দিচ্ছিলেন, তালিম তালকিন দিচ্ছিলেন। বক্তা হলো কাব বিন আহবার, শ্রোতা হলো হাজার হাজার। আমার নবীজি ঠিক এমন সময় কাব বিন আহবারের মাহফিলে হাজির হয়ে গেলেন। কাব বিন আহবার আলোচনা করতে 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 হঠাৎ করে যখন মাথা উঠাইলেন, মাথা উঠাইয়া দেখে আমার নবীজি দাঁড়িয়ে আছে। আমার নবীজিকে দেখার পরে কাব বিন আহবারের কলিজা কাঁপতে শুরু করেছে। আব্দুল্লাহর বেটা এই জায়গায় কেন? কারণ হক আসলে বাতিলের খবর হয়ে যায়। হক আসলে বাতিলের খবর হয়ে যায়। কথা বলুন, ঠিক না বে ঠিক? মদিনাওয়ালা নবীকে দেখার পরে অন্তম তার হার্টবিট বেড়ে গেছে। হায় হায়, তার প্রেসার হাই হয়ে গেছে। কাব বিন আহবার বললেন, হে আব্দুল্লাহর পোলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি তো জানেন আজকে আমার তাফসীর করার ডেট, আপনি তো জানেন আজকে আমার ওয়াজ করার ডেট। আপনি কেন এসেছেন জলদি করে বলুন, আমাকে আবার তাফসীর করা লাগবে। মদিনাওয়ালা বললেন, কাব বিন আহবার রে, আপনি যেহেতু আলেম মানুষ, তাওরাত পড়েছেন, ইনজিল পড়েছেন, আপনি তো অবশ্যই জানেন একজন শেষ নবী আসবে, একজন আখিরি নবী আসবে, একজন সর্বশ্রেষ্ঠ নবী আসবে। কাব বিন আহবার বলেন, জি আমি তাওরাতে পড়েছি শেষ নবীর কথা। মদিনাওয়ালা বললেন, আমি সেই শেষ নবী, আমি সেই আখিরি নবী, আমি সেই সর্বশ্রেষ্ঠ নবী।
আমি তোমার কাছে কালেমার দাওয়াত নিয়ে হাজির হয়েছি। আমার বরকতি হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। আমি নবীজি তোমাকে কথা দিলাম, কিয়ামতের ময়দানে তোমাকে সাহাবীর মর্যাদা দিয়া জান্নাতে নিয়ে যাব। কাব বিন আহবার বললেন, আমি যেহেতু আলেম মানুষ, দলিল ছাড়া প্রমাণ ছাড়া আমি নবী মানি না। আপনাদের নবী, আপনাদের রাসূল, তার দলিল প্রমাণ কি আছে? মদিনাওয়ালা বললেন নাই। এইবার কাব বিন আহবারও হাসে, শ্রোতারাও হাসে, দলিল নাই প্রমাণ নাই, নবী দাবি করে। মদিনাওয়ালা নবী বললেন, কাব বিন আহবার রে, আমি যে শেষ নবী, আমার কাছে দলিল না থাকলে কি হবে? আমার কাছে কোনো প্রমাণ না থাকলে কি হবে? তোমার হাতে বুঝি ওটা তাওরাত কিতাব। কাব বিন আহবার আরো ভয় পেলেন, মুহাম্মদ তো লেখা জানে না, পড়া জানে না, সে আবার কেমনে জানে এটা তাওরাত কিতাব? ভয় ভয় করে কাব বিন আহবার শিকার হলেন যে এটা তাওরাত কিতাব, যে ওটা বুঝি মুসা নবীর উপরে নাযিল হয়েছে। জি হ্যাঁ। আমার নবীজি বললেন, এ কাব বিন আহবার, আমার কাছে দলিল নাই প্রমাণ নাই, তোমার হাতে যে তাওরাত কিতাব আছে, ওই তাওরাত কিতাব ভালো করে খুলে দেখো, ভালো করে স্টাডি করে দেখো। আমি যে শেষ নবী, আমার দুইটা বরকতি নাম আহমদ আর মুহাম্মদ, এই দুইটা বরকতি নাম আমার আল্লাহ একবার না, দুইবার না, ৭২ বারেরও বেশি জায়গায় ব্যবহার করেছে। তাওরাত কোরআন হাদিসে লেখা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা ধরে নিবে বেঁধে নিবে যেদিন আজরাইলে লাভ হবে না, হাজার লোকে কান্দিলে। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা ভুলি না ভুলি না নবী আপনারে, আপনিও না ভইলা যায়েন আমারে। আল্লাহুম্মা সাল্লি মুসলমান ভাইরা আমার, সামারাইজ করে বলছি আমার ভাইরা, বিস্তারিত বলে রাত যাবে দিন যাবে শেষ হবে না। যেহেতু কোরআনের আলোচনা সামারাইজ করে সংক্ষিপ্ত করে আমি সমাপ্ত করার চেষ্টা করতেছি, আমার ভাইয়েরা দিলের কান খাড়া করেন। যখন নবীজি বললেন তাওরাত কিতাবের মধ্যে আমার আল্লাহ আমার দুইটা বরকতি নাম আহমদ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাওরাত কিতাবের ৭২ বারেরও বেশি ব্যবহার করেছে। কাব বিন আহবার বললেন, ৭২ জায়গা লাগবে না, যদি ২ জায়গার মধ্যে তোমার প্রমাণ আমি পাই, তোমার নাম পাই, তাহলে আমি কথা দিলাম যত শ্রোতা আছে সকলকে সঙ্গে নিয়া আপনার বরকতি হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার নবীজি বলেন, ঠিক আছে।
তাহলে তুমি তাওরাত তেলাওয়াত শুরু করে দাও। এইবার কাব বিন আহবার দুই কানে দুইটা আঙ্গুল দিয়া তাওরাত তেলাওয়াত শুরু করলেন। দুই কানে দুইটা আঙ্গুল দিয়া তেলাওয়াত শুরু করলেন। দেখবেন বাংলাদেশে দেখবেন টিভির পর্দায় অনেক সময় দেখবেন কারি সাহেবেরা কানে আঙ্গুল দিয়ে তেলাওয়াত করে। না হয় না, হয় না? এর হাকিকত কি? শক্তির মানে শক্তি বাড়ে, মানে শক্তি নেওয়া যায়, শক্তি সঞ্চার করা যায়। কাব বিন আহবার দুই কানে আঙ্গুল দিয়া তাওরাত তেলাওয়াত শুরু করে দিয়েছে। আল্লাহর কুদরত বুঝা বড় দায়, আবাবিল ঢিল পেলে কাফেরে পালায়, রহিম রহমান কে পারে বুঝিতে তোমার শান। কানে আঙ্গুল দিয়ে তেলাওয়াত শুরু হয়ে গেল। প্রথম লাইন পড়েছে, দ্বিতীয় লাইন পড়েছে, তৃতীয় লাইন পড়েছে। যেই মাত্র চতুর্থ লাইন শুরু করবে, ওই চতুর্থ লাইনের মধ্যে আমার নবীদের একটা বরকতি নাম আহমদ নামটা ভেসে উঠেছে। আমার নবীদের নাম মোবারক। যখন কাব বিন আহবার চতুর্থ লাইনে দেখলেন কাব বিন আহবারের প্রেসার শুরু হয়ে গেছে, হাই প্রেসার। হায় হায়, মুহাম্মদের নাম এই জায়গায় কেন? এইবার কাব বিন আহবার চালাকি করলেন, তেলাওয়াত হঠাৎ করে বন্ধ করলেন, কান থেকে একটা আঙ্গুল খুললেন, যে লাইনের মধ্যে আমার নবীজির নাম ওই লাইনটা ঢেকে ধরলেন। এরপরে সামনে তেলাওয়াত শুরু করলেন। আমার নবীজি বললেন, এ কাব বিন আহবার একটু দাঁড়াও। যেই বলছে দাঁড়াও, কাব বিন আহবারের কেমন জানি মাথার ঘোরপাক শুরু হয়ে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার আমার থামছে বলে কেন? আবার গোপন খবর জানলো নাকি? আমার নবীজি বলেন, কাব বিন আহবার রে, খুব তো সুন্দর তেলাওয়াত করতেছিলে, হঠাৎ করে তেলাওয়াত বন্ধ করলে কেন? ওখানে তো থামার জায়গা নাই, দাড়ি কমা নাই, থামলে কেন? থামলে আবার কান থেকে আঙ্গুল খুললা কেন? আঙ্গুল খুললা তো খুললা, 4 নম্বর লাইনটা ঢেকে ধরলা কেন? এই বাটপারিটা কেন করলা? সিটারিটা কেন করলা? আগে জবাব দাও, তারপরে সামনে তেলাওয়াত করো। কাব বিন আহবার বললেন, তুমি নবী দাবি করো, এখন মাসালায় জানো না? কি জানে না? তুমি নবী দাবি করে এখন মাসালায় জানো না? মাসালা আবার কি? মাসালা হলো উত্তম ভাবে উযু করতে হবে, তারপরে তেলাওয়াত শুরু করতে হবে, এরপরে কানে আঙ্গুল দেওয়া লাগবে, তারপর মাঝে মধ্যে কান থেকে আঙ্গুল খুলতে হবে, তারপর মাঝে মধ্যে আঙ্গুল কিতাবে রাখতে হবে, নিঃশ্বাস থাক আর যাক মাঝে মধ্যে নিঃশ্বাস নিতে হবে। আমার নবীজিকে যখন মাসালা শেখা শুরু করলেন, আমার নবীজি বাড়াবাড়ি করলেন না। উনি বলেন, ঠিক আছে, সামনে তেলাওয়াত করো। এখন আমার প্রশ্ন আপনাদের কাছে, বর্তমান যুগে এইরকম কোরআনের অপব্যাখ্যা আছে না নাই? কোরআন হাতে নিয়ে তাফসিরের দোহাই দিয়ে তাফসির করে। অনেক আলোচনা, এত সুন্দর আলোচনা কোরআনে আছে, কোরআন ছাড়া অন্য কিছু মানি না, মানবো না, আমরাও মানি না। ঠিক আছে কথা, কোরআন ছাড়া অন্য কিছু আমরা মানি না, এটা হলো মুখের কথা, কিন্তু কোরআন শরীফ থেকে আলোচনা করা হয়। শ্রোতারা তো ম্যাক্সিমাম মূর্খ, তারা তো আর বোঝে না কোরআন। কোরআন শরীফের তাফসির করতে করতে যখন ওলি আল্লাহর কথা আসে, মিলাদের কথা আসে, শবে বরাতের কথা আসে, মোল্লারা ওই লাইনটা ঢেকে ধরে পরের আয়াতের তাফসির শুরু করে দেয়। এইরকম বাটপারি বর্তমান যুগেও আছে না নাই? আমি কি বানিয়ে বললাম? যদি না অপব্যাখ্যা নাই করে, তাহলে কোরআন হাতে নিয়ে আবার বলে কেন পীর মুরিদি নাই? কোরআনে তো পীর মুরিদি আছে, ওলি আল্লাহ শব্দটা আছে। অনেকে আবার মাথা মোটা মোল্লারা কয় ওলি আল্লাহ শব্দটাই কোরআনে নাই।
তাহলে কোরআনে ওলি আল্লাহ কথা আছে না নাই? ওরা নাই বলে কেন? ওই যে আঙ্গুল দিয়ে ঢেকে ধরা কার মূর্খরা তো বোঝে না, ঠিক না? ঠিক। কোরআনে ওলি আল্লাহ আছে না নাই? সূরা ইউনূস আয়াত নং ৬২, ৬৩, ৬৪। এখন খোলেন, এখন মোবাইলে সার্চ দেন, নগদ প্রমাণ কোন বাকি বকেয়া নাই। সূরা ইউনূসের ৬২, ৬৩, ৬৪ নম্বর আয়াতে আল্লাহ তো বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সাবধান, নিশ্চয়ই তারা আমার ওলি, ওলির বহু বচন আউলিয়া, নিশ্চয়ই তারা আমার ওলি, লা খাউফুন আলাইহিম তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন তাদের কোনো চিন্তাও নাই। আল্লাহ নিজেই বললেন ওলি আল্লাহদের ভয় নাই, চিন্তা নাই, আর মাথা মোটা মোল্লারা বলে উপায় নাই। কি তাহলে সাধারণ জনতাকে বুঝতে দেওয়া হয় না যে আঙ্গুল দিয়ে ঢেকে ধরে, পরের লাইনে তাফসীর করে, ঠিক না? ঠিক। শুধু তাই নয়, ওলি আল্লাহ কারা হবে? আল্লাহ তাআলা গ্যারান্টি দিয়েছেন, মাপ কাটে দিয়েছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যারা ওলি আল্লাহ হবে তাদের ঈমান থাকবে এবং তাকওয়ার উপর ইস্তেকামত থাকবে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাওজুল আযীম। যারা ওলি আল্লাহ হবে তাদের জন্য দুনিয়াও সুসংবাদ, আখিরাতেও সুসংবাদ, এই কথার কোনো পরিবর্তন নাই। ইহাই হচ্ছে বিরাট সাফল্য। তোরা বলে সুবহানাল্লাহ। তাহলে ওরা বলে নাই কেন বলে? তাহলে ওরা কি জানে কি জানে না? এক নাম্বার পয়েন্ট, হয়তোবা জানে না, পড়াশোনা করে নাই। আর দুই নাম্বার পয়েন্ট, হয়তোবা জানে কিন্তু কারো দালালি করে। কথা ঠিক না বেঠিক? ইহুদি নাসারা ইয়েজিদের দালালি করার কারণে বলেন নাই, ঠিক না বেঠিক? তারপরে বলে পীর শব্দ কোরআনে নাই। এটা আরেকটা ধোঁকা। পীর শব্দ কোরআনে নাই, কোরআনে থাকবে কেন? কোরআনে তো অনেক শব্দই নাই। নামাজ শব্দ কোরআনে নাই, তো নামাজ পড়া যাবে না। ৬৬৬৬টি আয়াত আপনি দেখেন তো, তন্ন তন্ন করে ভালো করে A to Z ভালো করে দেখেন, নামাজ শব্দ কোরআনের মধ্যে একটা শব্দ নাই। তাহলে আমি ফতোয়া দিলাম নামাজ পড়া যাবে না। নামাজ শব্দ কোরআনে আছে? নাই। নামাজ শব্দ কোরআনে নাই। আরে ভাই, আপনি ওয়াজ পরে করেন। নামাজ শব্দ কোরআনে, রোজা শব্দ কোরআনে নাই। কি শবে বরাত শব্দ কোরআনে নাই। ফেরেশতা শব্দ কোরআনে নাই। বেহেশত শব্দ কোরআনে নাই। দোজখ শব্দ কোরআনে নাই। তাহলে সবই তো নাজায়েজ। নামাজ আছে সালাত নামে, রোজা আছে সওম নামে, বেহেশত আছে জান্নাত নামে, দোজখ আছে জাহান্নাম নামে, ফেরেশতা নামে, মালাইকা নামে, শবে বরাত আছে লাইলাতুল মুবারাকা নামে, পীর আছে মুর্শিদ বা ওলি নামে। ধরে বলেন সুবহানাল্লাহ। কথা ঠিক? কথা ঠিক? তাহলে ওরা বলেন নাই। ওই যে কাব বিন হাবারের মতো বাটপারি, যেই নবীর নাম সেই আঙ্গুল, ঠিক না? ঠিক। তারপরে বলে হিন্দু দায় কেন? কোরআন শরীফে আলোচনা করতে করতে যখন হিন্দুদের আয়াত আছে, ওই আয়াতটা ঢেকে ধরে, আবার পরের আয়াতে তাফসীর করে। আল্লাহ বলছে সূরা তওবা আয়াত নং ৬, যদি হিন্দুরা তোমার কাছে আশ্রয় চায়, ওয়া ইন আহাদুম মিনাল মুশরিকিনা ইস্তাজারাকা ফাআজিরহু হাত্তা ইয়াসমাআ কালাম আল্লাহ সুম্মা আবলিগহু মা'মানা যালিকা বিআন্নাহুম কওমুল লা ইয়ালামুন। হে নবী, যদি কোনো অমুসলিম আপনার কাছে আশ্রয় চায়, ফাআজিরহু তাদেরকে আশ্রয় দাও, হাত্তা ইয়াসমাআ কালাম আল্লাহ যাতে করে আপনার মুখের কথাগুলা হিন্দুরাও শুনতে পায়, সুম্মা অতঃপর আবলিগহু তাদেরকে পৌঁছে দাও মা'মানা নিরাপদ স্থানে, যালিকা বিআন্নাহুম কওমুল লা ইয়ালামুন কেননা তারা অবুঝ, তারা বোঝে না।
মদিনাওয়ালা নবীকে আল্লাহ হুকুম দিয়েছে হিন্দুরা গেলে তাদেরকে তাড়িয়ে দেওয়া যাবে না, আলাদা বসার জায়গা দেওয়া লাগবে। আপনারা দরবারে গিয়েছেন, সাক্ষ্য দেন বিশ্ব জাকের মন্দিরে হিন্দু মুসলিম জগা খিচুড়ি না আলাদা? বলেন বলেন, জগা খিচুড়ি না আলাদা? হিন্দুদের ব্যবস্থা আলাদা আছে না নাই? থাকা খাওয়া আছে না নাই? তাহলে মদিনাওয়ালা নবী যদি হিন্দুদেরকে বসার আলাদা জায়গা দিতে পারে, তাহলে বিশ্ব নবীর বিশ্ব নায়েব আমার পীর কেবলা ও মুসলিমদেরকে বসার জন্য আলাদা জায়গা দিতে পারে কি পারে না? অসুবিধা কি? তাহলে অসুবিধা কোথায়? সবে যদি পারে তাহলে অসুবিধা কোথায়? ঠিক না বেশি? আবার বলে মহিলা দেয় কেন? বলে না বলে না? আরে ভাই, টাকা কালেকশন করার জন্য যদি বলা যায় বিশেষ দ্রষ্টব্য, মহিলা মা বোনদের জন্য তাও আবার প্রজেক্টরের মাধ্যমে পর্দার সহিত ওয়াজ শোনা এবং দেখার বিশেষ সুব্যবস্থা রহিয়াছে। কি বিশেষ সুব্যবস্থাটা কি? ওই পাতলা সাবিয়ানা সেরা সাবিয়ানা সবই দেখা যায়। কি তাফসির মাহফিলে যদি, আজকের মাহফিলে যদি মহিলাদের ব্যবস্থা করা যেতে পারে, আপনার আমার চাইতে উত্তম ব্যবস্থা মহিলা মা বোনদের জন্য বিশ্ব জাকের মন্দিরে আছে না নাই? 26 ইঞ্চি ইটের প্রাচীর আছে না নাই? পুরুষ মহিলাকে দেখতে পারবে না, মহিলা পুরুষকে দেখতে পারবে না। তাহলে আপনাদের ক্ষেত্রে বিশেষ দ্রষ্টব্য, আমাদের ক্ষেত্রে হইল বেদাত। মহিলারা যায় কেন? সূরা আল মুমতাহিনা 12 নম্বর আয়াত খুলে দেখেন। সূরা আল মুমতাহিনা আয়াত নং 12, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাতু ইউবাই'নাকা আলা আল্লা ইউশরিকনা বিল্লাহি শাইআ ওয়ালা ইয়াসরিকনা ওয়ালা ইয়াজনিনা ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুন্না ওয়ালা ইয়াতিনা বিবুহতানি ইয়াফতারিনাহু বাইনা আইদিহিন্না ওয়া আরজুলিহিন্না ওয়ালা ইয়াসিনাকা ফি মা'রুফিন ফাবাই'হুন্না ওয়াস্তাগফির লাহুন্নাল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। শুধুমাত্র এই আয়াতের উপরে আলোচনা করলে কয়েক রাতের দরকার। আমি এই বুঝার জন্য বললাম, আল্লাহ পাক বলেছে, হে নবী, যদি কোনো মহিলা আপনার কাছে বায়াত হতে চায়, এখানে অনেকগুলি শর্ত দেওয়া আছে, এই শর্তে আপনি মহিলাদেরকে বায়াত করান। মদিনাওয়ালা নবী যদি পর্দার মাধ্যমে, শর্তের মাধ্যমে মহিলা ইমানদার মহিলাদেরকে বায়াত করাইতে পারে, তাহলে ওলি আল্লাহরা মহিলাদেরকে বায়াত করাইতে পারে কি পারে না? তাহলে আপনি কেন বলেন যাওয়া যাবে না? ওই যে আঙ্গুল দিয়ে ঢেকে ধরে, ঠিক না বেঠে? যখন এই নবীর প্রশংসা তখন এই আঙ্গুল দিয়ে ঢেকে ধরে, কারণ মূর্খরা তো বোঝে না, ঠিক না বেঠি? মুসলমান ভাইরা আমার, কাব বিন আহবার যখন এই কথা বললেন, আমার নবীজি বলেন, ঠিক আছে তেলাওয়াত শুরু করে দাও। এইবার কাব বিন আহবার পুনরায় তেলাওয়াত শুরু করে দিয়েছে। মাত্র প্রথম লাইন পড়েছে, দ্বিতীয় লাইন যেই মাত্র শুরু করবে, এইবার দ্বিতীয় লাইনের শুরুতে আমার নবীদের দুইটা বরকতি নাম আহমদ আর মুহাম্মদ ভেসে উঠেছে। এইবার কাব বিন আহবার উনি আবার অবাক হয়ে গেলেন, ব্যাপার কি, কেবলই তো শুরু করলাম, আগের বেলায় একবার, এইবার দুইটা নাম দেখা যায়। আবারও কাব বিন আহবার পুনরায় বদমাশি করার জন্য
তেলাওয়াত বন্ধ করে এইবার 2 আঙ্গুল কান থেকে খুলেছে, 2 আঙ্গুল দিয়া আমার নবীদের 2টা বরকতি নাম যেই মাত্র ঢেকে ধরেছে, আমার আল্লাহ পাকের খেলা শুরু হয়ে গেল, আমার আল্লাহ পাকের কুদরত জাহির হয়ে গেল, নবীদের মজেদা প্রকাশ হয়ে গেল। এইবার কাব বিন আহবার হাতের আঙ্গুলের আমার আল্লাহ বাক শক্তি দান করলেন, আঙ্গুল দিয়া বের হয়ে গেল আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আঙ্গুল দিয়া বের হলো আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আঙ্গুল যখন কালেমায়ে শাহাদা পড়ে, আঙ্গুল যখন মানুষের কণ্ঠে কালেমায়ে শাহাদা পড়ে, এইবার বলেন তো দেখি কাব বিন আহবারের মেজাজ গরম না নরম? কাব বিন আহবার খুশি না বেজার? বেজার হয়ে বললেন, এই আমার হাতের আঙ্গুল, তুমি আমার হাতের আঙ্গুল হয়ে তুমি মুহাম্মদের সাক্ষী দাও, মুহাম্মদের সাক্ষ্য দাও কেন? হাতের আঙ্গুল এবার তর্ক করা শুরু করলেন, কাব বিন আহবার, আমি হতে পারি তোমার হাতের আঙ্গুল, কিন্তু আমার রব, আমার আল্লাহ, তোমার আল্লাহ আমার বাক শক্তি দান করে হুকুম দিয়েছে আখেরি নবীর পক্ষে তুমি সাক্ষ্য দিয়া দাও। সাথে সাথে হাতের আঙ্গুল পড়া শুরু করলেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। পারেন না? পারেন না? সবাই পড়েন তো, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালেমা শাহাদার মর্তবা আছে না নাই? ফজিলত আছে না নাই? হাদিস শরীফের মধ্যে দেখলাম, কেউ যদি মহিলা হোক আর পুরুষ হোক, কেউ যদি উজু করার পরে, উজু শেষ করার পরে আকাশের দিকে নজর করে কেউ যদি কালিমায়ে শাহাদা পাঠ করার পরে দাঁড়ানো অবস্থায় একটু পানি পান করে, মদিনাওয়ালা নবী বলেছেন এই আমলটা যারা কন্টিনিউ করবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 8টা দরজা তাদের জন্য খুলে দেবে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, এই আমলটা করা সহজ না কঠিন? পারেন না? পারেন না? আমরা অনেক আমল পারি কিন্তু করি না। এই আমলগুলি যদিও গুরুত্বপূর্ণ না, যদিও ওয়াজিব না, সুন্নতে মুআক্কাদা না, ফরজ না, কিন্তু আমল করলে ফজিলত বেশি না কম? কালেমায়ে শাহাদাকে উযু শেষ করে কেউ যদি এই আমলটা কন্টিনিউ করতে পারে, সবসময় করতে পারে, আল্লাহ পাক জান্নাতের 8টা দরজায় তাদের জন্য খুলে দিবেন। তাহলে আবারও পড়েন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি 5টা কারণে এই আঙ্গুলটির নাম শাহাদত রেখেছেন। কয়টা কারণ? এই আঙ্গুলটির নাম কি? সবাই বলেন এই আঙ্গুলটির নাম কি? সবাই বলেন শাহাদত। কিন্তু কেন শাহাদত হইল কোন আলেমরা এটা বলেও না। ঠিক না বে? ঠিক। এই আঙ্গুলটির এতই গুণ, আমার পীর কেবলাদার আমাদেরকে বায়াত করাইছেন শাহাদত আঙ্গুল কলবের মধ্যে লাগাইয়া। বাবার আঙ্গুলের কি গুণ, লাগলে সিনায় করে গুণ গুণ, বসে থাকে খেয়াল করলে শুনতে পারবে, খেয়াল করলে শুনতে পারবে, আল্লাহ নাম শোনা যায়।
সিনাইলা গাইলে আঙ্গুল কি খেলা খেলা, বলেন সিনাইলা গাইলে আঙ্গুল কি খেলা। ওরে পাগল কো রেছে আমায়, পাগল কো রেছে আমায় 18 শির বাবা, সিনাইলা গাইলে আঙ্গুল কি খেলা খেলা। মুসলমান ভাইরা আমার, যখন আঙ্গুল কালেমায় শাহাদা পড়লেন তাহলে আর কোন দলিল প্রমাণ লাগে না, এখন আর সব কেরামতি ফেল হয়ে গেল। এইবার কাব বিন আহবার নিরুপায় হয়ে বললেন শেষবারের মতো, এ আব্দুল্লাহর পোলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি শেষবারের মতো আপনাকে আরেকটা প্রশ্ন করব, এই প্রশ্নের জবাব যদি আপনি দিতে পারেন তাহলে আমি কথা দিলাম কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আরো জোরে প্রশ্ন কয়টা? আমার নবীজি বলেন ঠিক আছে করো। এইবার কাব বিন আহবার বললেন, আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামের ইসমাইলের মাধ্যমে নবী পাঠিয়েছেন, আরেকজন পুত্র হযরত ইসহাকের মাধ্যমে নবী রাসূল পাঠিয়েছেন। বনি ইসরাইলের নবী রাসূল ইসহাকের বংশে জন্মগ্রহণ করেছে। বনি ইসরাইল বংশে আমার আল্লাহ 70,000 নবী রাসূলকে পাঠাইছেন, আর শুধুমাত্র ইসমাইলের বংশে একজন নবীকে পাঠাইলেন। যে বংশে আল্লাহ 70,000 নবী রাসূল পাঠাইলেন, ওই বংশে আখিরি নবীকে না পাঠাইয়া ইসমাইলের বংশে, কুরাইশ বংশে পাঠাইলেন কেন? এটাই আমার প্রশ্ন। কারণ কাব বিন আহবারের ধারণা মুহাম্মদ তো নিরক্ষর, লেখা জানে না, পড়া জানে না, এই প্রশ্নের জবাব দিতে পারবে না। আমার নবীজি ওহী ছাড়া কোনো কথা বলেন না, নবীজি জানেন না বিষয়টা এমন না, কিন্তু ওহী ছাড়া কোনো কথা বলেন না। আল্লাহ নিজেই বলেছে ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আমার নবী কোনো মন গড়া কথা বলে না, আল্লাহ পাক যেটা বলতে বলে সেটাই বলেন। সাথে সাথে আমার নবীজি আল্লাহকে স্মরণ করলেন। কাকে স্মরণ করলেন? আল্লাহ পাককে স্মরণ করলেন। আল্লাহ পাককে স্মরণ করার সাথে সাথে আমার আল্লাহ পাক ফেরেশতা জিবরাইলকে ডাকলেন, ডেকে বললেন, ও জিবরাইল, লাউহে মাহফুজের মধ্যে আমি 30 পারা কোরআন সংরক্ষণ করেছি, সূরা বাকারার 129 নম্বর ওখানে হেফাজত করা আছে। আমার নবীকে ইহুদি কাব বিন আহবার ইহুদি পণ্ডিত প্রশ্ন করেছে, সূরা বাকারার 129 নম্বর আয়াতটা নিয়া এই মুহূর্তে আমার নবীর উপরে নাজিল করে দাও। সাথে সাথে আমার আল্লাহ সূরা বাকারার 129 নম্বর আয়াত তেলাওয়াত শুরু করে দিলেন জিবরাইলের মাধ্যমে। তার মানে আমি যে আয়াতটা তেলাওয়াত করেছিলাম, এতক্ষণে শানে নজুলটা বললাম, সাথে সাথে আমার আল্লাহ পাক এই সূরা বাকারার 129 নম্বর আয়াত আমার নবীর উপরে নাজিল করে দিলেন। রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ পাকের হাবিব এই আয়াতটি তেলাওয়াত করার মাধ্যমে কাব বিন আহবারের প্রশ্নের জবাব দিলেন। কারণ কাব বিন আহবার যেহেতু আরবি বুঝতেন, উনি আয়াতটা তেলাওয়াত করে জবাব দিয়ে দিলেন, হে কাব বিন আহবার, যে বংশে আল্লাহ পাক 70,000 নবী রাসূলকে পাঠিয়েছেন, ওই বংশে আল্লাহ আমাকে না পাঠাইয়া কুরাইশ বংশে বা ইসমাইল বংশে কেন পাঠাইলেন? তার কারণ হলো আমি হইলাম আমার পর দাদা মুসলমানদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দুয়ার ফসল। আমার জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে সঙ্গে নিয়া কাবা শরীফ নির্মাণ করার পরে কয়েকটি দোয়া করেছিলেন। তার মধ্যে সূরা বাকারার 129 নম্বর আয়াতটাও একটা দোয়া। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, রব্বানা, হে আমাদের প্রতিপালক, ওয়াবআস ফীহিম, নির্দিষ্ট করুন, রাসূলাম মিনহুম, তাদের মধ্যে একজন রাসূলকে,
ইয়াতলু আলাইহিম, যিনি তাদেরকে পড়াবেন, আয়াতিকা, আপনার আয়াতসমূহ, ওয়া ইউআল্লিমুহুমুল, এবং তাদেরকে শিক্ষা দিবেন, কিতাবুল হিকমা, কিতাব এবং হিকমা, ওয়া ইউযাক্কিহিম, এবং তাদেরকে ইসলাহ করবেন, ইলমুত তাসকিয়া, ইলমুল ইহসান, ইলমুল ইখলাস, ইলমে তাসাউফ, ইলমে মারিফত শিক্ষা দিবেন। ইন্নাকা আনতাল, নিশ্চয় আপনি, আজিজুল হাকিম, প্রবল ক্ষমতাবান, পূর্ণ সংবিধানকারী। সাথে সাথে কাব বিন হাবার পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। একটু মুহাব্বতে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। নবীদেরও যেই কাজ, আউলিয়া কেরামদেরও সেই কাজ। পার্থক্য হলো নবী আর অলি, পার্থক্য হলো মুজিজা আর কেরামত। নবীদেরও যে দায়িত্ব, অলি আল্লাহরও সেই দায়িত্ব। নবী যেমন কোরআন তেলাওয়াত শিক্ষা দিয়েছেন, তার অর্থ শিক্ষা দিয়েছেন, হিকমত শিক্ষা দিয়েছেন, মানুষকে পবিত্র করেছেন, আউলিয়া কেরামগণ যারা অপবিত্র মানুষ, যারা নাপাক মানুষ, যারা বেনামাজি, যারা মদখোর, হিরোইনখোর, ইয়াবাখোর, বাবাখোর, তাদেরকে ইলমে তাসাউফের শিক্ষা দিয়ে পবিত্র করে নেয়। যদি বিশ্বাস না করেন, বিশ্ব জাকের মন্দিরে আসিয়ে। ফেব্রুয়ারি মাসে এখনো আনুষ্ঠানিকভাবে ওরসের ডেট ঘোষণা হয় নাই, তবে ঘোষণা হয়ে গেলে আপনারা জানবেন, পোস্টার পাবেন, সালামি স্যার জানাবেন, তারপর আর্মি সাহেব জানাবেন। একবার দেখার জন্য যাবেন, ইনশাল্লাহ ভুল ভেঙে যাবে। বিশ্ব জাকের মন্দিরে কোরআন সুন্নাহর বিপরীত কোনো কাজ হয় না ইনশাআল্লাহ। আপনাদেরকে বিশ্ব জাকের মন্দির যাওয়ার দাওয়াত দিয়ে আমি আমার অসুন্দর এবং অসমাপ্ত আলোচনা এখানে ইতি টানলাম। আমি যে আলোচনা করতে পারবো বিশ্বাস করিনি, গলা হঠাৎ করে বসে গেছে। তারপর ইনশাআল্লাহ অনেক কষ্ট করে হলেও আল্লাহ পাকের মেহেরবানিতে, মদিনাওয়ালা নবীর ইহসানে, পীর কেবলাজান হুজুরের নেক নজরে বলা সম্ভব হয়েছে। ঠিক না ঠিক? যদি কোনো কষ্ট পেয়ে থাকেন আমি ক্ষমা চাই। আর মুখ ফসকে যদি কোনো কোরআন সুন্নাহর পরিপন্থী কোনো কথা বলে থাকি, আল্লাহ যেন সকলকে ক্ষমা করে দেন। আজকে যে আলোচনা হয়েছে, প্রথমে আমাকে, তারপরে আপনাদেরকে সকলকে যেন আমল করার তৌফিক দান করে। আরো ধরে বলি আমিন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ, যে সময় দেওয়া হয়েছে ইনশাআল্লাহ আমরা সেই সময়ের মধ্যে মেকআপ করলাম। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইয়া নবী।